কলকাতা বিমানবন্দর থেকে ধরা পড়ল সিআইএর এক এজেন্ট। এনআইএর পাতা 6-এ লখনৌ বিমানবন্দর থেকে ধরা পড়েছে আরও 6জন ইউক্রেনি এজেন্ট। কি করতে এসেছিল তারা এই ভারতে কি তাদের কোনো নির্দিষ্ট সন্ত্রাসমূলক ঘটনা চালানোর কোনো পরিকল্পনা ছিল? ইসরায়েল, ইরান এবং আমেরিকার যুদ্ধ, এর মধ্যে ভারতে সিআইএর এজেন্ট কি রয়েছে, পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন এন বাংলা সংবাদ। এনআইএর পাতা গোপন 6-এ আজ কলকাতা বিমানবন্দর থেকে ধরা পড়েছে সিআইএর একজন এজেন্ট সহ লখনৌ বিমানবন্দর থেকে ইউক্রেনের 6জন এজেন্টকে ধরেছে পুলিশ। তাদের এই ভারতবর্ষে আসার উদ্দেশ্য কী ছিল? ভারতকে ডিস্টেবিলাইজ করা, উত্তর পূর্বে মায়ানমার সীমান্তে যে জঙ্গি গোষ্ঠীগুলি রয়েছে তাদের সঙ্গে সহযোগী হয়ে ভারতের উত্তর পূর্ব অংশকে ডিস্টেবিলাইজ করা, যার ফলে হয়তো হতে পারে কোনো সময় ভারতের সাথে যদি চীনের সীমানা সংঘাত লাগে তাহলে আমেরিকার পক্ষ থেকে এই শিলিগুড়ি করিডোরকে নিয়ে ভারতকে বিশেষভাবে চাপে রাখা হবে। সাম্প্রতিক আপনারা দেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট তাদের যে নেটো অ্যালায়েন্স দেশ ছিল, অর্থাৎ তাদের যে বন্ধু দেশ ছিল, সেই সকল বন্ধু দেশের কাছে আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছে। কি কারণের জন্য? ইরানের ওপর তারাও যেন তাদের সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, ফাইটার জেট নিয়ে এসে তারা যেন ইরান যুদ্ধে আমেরিকার সঙ্গে সহযোগী হিসাবে কাজ করে। এই বিষয়টি নিয়ে আমেরিকার যে সকল দেশ, মিত্র দেশগুলো রয়েছিল, তারা মোটামুটি জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধটি সম্পূর্ণ অরাজনৈতিক যুদ্ধ, যেখানে তাদের পক্ষ থেকে এখন আমেরিকার সঙ্গে সহযোগী বা আমেরিকার সহযোগী হয়ে ইরান যুদ্ধে ঝাঁপানোর কোনো অর্থ তারা দেখছে না। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ যে প্রেসিডেন্ট রয়েছে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই যুদ্ধটি ইউরোপের যুদ্ধ না। তার মানে এটা পরিষ্কার নিতান্তই এটি আমেরিকার ব্যক্তিগত যুদ্ধ। সেই কারণের জন্য ইউরোপ সঙ্গে আমেরিকার যে বন্ধু দেশগুলো রয়েছে তারাও আমেরিকাকে সহযোগিতা করতে স্পষ্টভাবে না বারণ করে দিয়েছে। তবে কি কোনোভাবে ভারতকে এই যুদ্ধে লিপ্ত করেনি কি আমেরিকার একটি পরিকল্পনা ছিল? সেই পরিকল্পনার অনুযায়ী কি ভারতবর্ষে কলকাতা বিমানবন্দরে ধরা পড়েছে সিআইএর এজেন্ট? লখনৌ বিমানবন্দর থেকে ইউক্রেনের যে স্পাইগুলি ধরা পড়েছে তাকে বলা যায় ইউক্রেনের স্পেশাল ইউনিট, যারা গরিলা যুদ্ধ এবং জঙ্গল যুদ্ধে অত্যন্ত পারদর্শী। তাদের কি প্ল্যান ছিল যে উত্তর পূর্ব ভারতে গিয়ে শিলিগুড়ি করিডোর যেটা রয়েছে সেই শিলিগুড়ি করিডোরের সম্পূর্ণ তথ্য গ্রহণ করা এবং সেটা সিআইএ ইউক্রেনের যৌথভাবে আমেরিকা বা সিআইএ সদর দপ্তরের কাছে পৌঁছানো। আমরা জানি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছে কন্টিনিউয়াসলি আমেরিকা। সেই কারণের জন্য হয়তো ভারতকে ডিস্টেবিলাইজ করবার জন্যই এই যৌথভাবে ইউক্রেন এবং আমেরিকার সিআইএ এজেন্টরা ভারতে এসে বিভিন্ন তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে বা বিভিন্ন যে ছকগুলো রয়েছে সেই ছকগুলো সাজানোর চেষ্টা করছে। বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, সেই শেখ হাসিনা সরকারের পতন হওয়ার মূল কারণই ছিল শেখ হাসিনা তার একটি জনসভায় পরিষ্কারভাবে বলেছিল কিছু বিদেশি শক্তি তাদের কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপটি চাইছে। কোন বিদেশি শক্তি সেটা শেখ হাসিনা উল্লেখ করেনি এবং তারপরে শেখ হাসিনার গদিচ্যুত ছাত্র আন্দোলনের নামে গোটা বাংলাদেশকে উত্তপ্ত করা, এর পেছনে কিন্তু ধরা যাচ্ছে সিআইএর হাত ছিল। এবং বাংলাদেশের কিছু আওয়ামী লীগ নেতারা যারা ভারতবর্ষে এসে রয়েছেন তারাও স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সিআইএর মদতেই এই পুরো ঘটনাটিকে ঘটানো হয়েছিল। আপনাদের মনে আছে চীন সফরের সময় আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মারার একটি পুরো পরিকল্পনা তৈরি হয়েছিল এবং সেই পরিকল্পনাটি তৈরি হয়েছিল ঢাকায় বসে থেকে। রাশিয়ান গুপ্তচরের সংস্থার সাহায্যে আমাদের গুপ্তচর সংস্থা RNW
সেই সিআইএ এজেন্টকে বাংলাদেশের ঢাকাতে তাকে হত্যা করা হয়। এবং সাম্প্রতিক দুই একদিনের মধ্যে একটি ঘটনা হয়েছে, যেটা আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ভারতের আরএসএস এবং আরএনডব্লিউকে যেন সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয়। আমেরিকা চাইছে যাতে ভারতের রকে সম্পূর্ণভাবে কার্যত শেষ করে দেওয়া হয় এবং আরএসএসকে আইডিওলজি, তারা বলছে এখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই। যেন তেন প্রকারে আমেরিকা এখন চাইছে ভারতকে ইরান যুদ্ধে সরাসরি টেনে নিয়ে যাওয়া। ভারত যেহেতু পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ইরানের এই যুদ্ধ নিয়ে আমেরিকার সাথে ভারতের কোনো ডিপ্লোম্যাটিক আলোচনা হয়নি, এই ইরান যুদ্ধে নেমে আমেরিকা টোটাল এখন ব্যাকফ্রন্টে চলে গেছে, ব্যাকফুটে চলে গেছে। তার কোনো দেশ সাপোর্ট করছে না। কন্টিনিউয়াসলি ইরানের পক্ষ থেকে আমেরিকার উপর হামলা করা হচ্ছে। সত্যি কথা বলতে আমেরিকা এখন পুরোপুরি নাস্তানাবুদ হয়ে গেছে। সেই কারণের জন্যই আমেরিকা চাইছে এই যুদ্ধে যত বেশি দেশকে সম্মিলিত করতে পারবো তত আমেরিকার পক্ষে ভালো। আজ হিউজ পরিমাণে আমেরিকার আর্থিক ক্ষতি। সাম্প্রতিক এই যুদ্ধে 20 মিলিয়নের বেশি খরচা হয়ে গেছে আমেরিকার কংগ্রেসে একটি জরুরিকালীন বৈঠকে আমেরিকার ডিফেন্স ফোর্সের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের কথাও বলা হয়েছে। এমনও তো পরিস্থিতিতে এখন ভারতকে ডিস্টেবিলাইজ করা আমেরিকার একমাত্র লক্ষ্য। সেই কারণের জন্যই আজ কলকাতা বিমানবন্দর থেকে এই সিআইএ এজেন্টকে গ্রেপ্তার। তাহলে আপনারা বুঝুন, আপনাদেরকে বুঝতে হবে আমাদের যে বাহিনীগুলো রয়েছে, ইন্টেলিজেন্স বাহিনীগুলো রয়েছে, তারা কতটা অ্যাক্টিভ। তারা অ্যাক্টিভ জন্যই বারবার ভারতকে বিভিন্ন চক্রান্তে ফেলবার যে চেষ্টা এরা করছিল, সেই চেষ্টাতে এরা কোনোদিনও সফল হতে পারবে না, কারণ আমাদের এজেন্সিগুলো সবসময় অ্যাক্টিভ। আজকের এই প্রতিবেদনটি এখানেই সমাপ্ত হচ্ছে। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।